যার পিতা যার কাছে রেহাই পায়নি। 1974 সালে উনি শাহপুর ইউনিয়ন পরিষদের মেম্বার উনি অংশগ্রহণ করেছিলেন ওনার পিতার বিরুদ্ধে। তখন 3 জন প্রার্থী ছিল, উনি ওনার পিতা এবং আজিজুল হরিণ নামে বিএনপি পরিবারের এক মুরব্বী। আজিজুল হরিণ জয়লাভ করেছিল এবং ওনার পিতা এবং উনি দুইজনই পরাজয় করেছিল। যার কাছে তার পিতারই মূল্যায়ন নেই, সেখানে তো আমরা যারা বিএনপি করি তাদের তো অবস্থা, তার মূল্যায়নের অবস্থা প্রশ্ন ওঠে না। আপনারা দেখুন আজকে এই সাংবাদিক সম্মেলনে, এই জরাকীর্ণ সাংবাদিক সম্মেলনে বিএনপি সদী থানা পৌর নেতৃবৃন্দ এবং বাইরে অনেক সিনিয়র নেতৃবৃন্দ অবস্থান করছে একমাত্র এই তথাকথিত গত 1 তারিখের এই তথাকথিত সাংবাদিক সম্মেলনের প্রতিবাদের লক্ষ্যেই এখানে উপস্থিত হয়েছে। আসলে 1991 সালে ওই হাবিবুর রহমান হাবিবকেই জাতীয়তাবাদী দল তখন ভঙ্গুর অবস্থায় ছিল, তারপরও তাকে পরাজয় করে বিএনপি এখানে সংসদ সদস্য বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছিল। 1996 সালে যখন হাবিবুর রহমান হাবিবকে মনোনয়ন দেয়নি হাসিনা, তখন উনি টেলিভিশন মার্কা নিয়ে নির্বাচন করেছেন। প্রতিমধ্যেই বিএনপি আওয়ামী লীগের দোসর থেকে আসা কিছু নেতৃবৃন্দ তাকে নিয়ে বেগম খালেদার কাছে নিয়ে গিয়ে তাকে বিএনপিতে যোগদান করান, কিন্তু মনোনয়ন পেতে 96 সালে ব্যর্থ হয়ে উনি আবারও কি করলেন, ওনার টেলিভিশনেই ওনার ভোটগুলি নিলেন। 2001 সালে উনি কুড়াল মার্কা নিয়ে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে কুড়াল মার্কা নিয়ে নির্বাচন করলেন, নিশ্চয়ই আপনাদের অজানা নেই। 2006 সালে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাবিবকে মনোনয়ন দিলেন, তখন ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপি যৌথভাবে তাকে নিয়ে এই ধানের শীষ, বিএনপির ধানের শীষ, আমাদের ধানের শীষ, আমাদের অস্তিত্বের ধানের শীষ, এই ধানের শীষের পক্ষে আমি তখন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে, সিরাজুল ইসলাম সর্দার জেলা বিএনপি সভাপতি হিসাবে, সকল বিএনপি জাকারিয়া পিন্টু সহ সকল ছাত্র নেতা জাকারিয়া পিন্টু তৎকালীন সেদিন ছাত্র দলের সভাপতি ছিলেন, এর নেতৃত্বে ফজলুর রহমান ছিল, সকলের নেতৃত্বে আমরা সেদিন হাবিবুর রহমান হাবিবের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড শুরু করার পর 2 দিন পর ওই নির্বাচন সরকার জরুরি অবস্থা জারি করার পর বাতিল করে দিল। পরে পরিতাপের বিষয়, আমরা বিএনপির ধানের শীষের নির্বাচন আমরা করলাম, যেহেতু এই ধানের শীষ আমাদের, আমরা লালন করি ধানের শীষ, তাই করলাম। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে দেখা গেল পক্ষান্তরে সিরাজুল ইসলাম সর্দার যখন মনোনয়ন পেল, ওই হাবিবুর রহমান হাবিব আর সেদিন ঈশ্বরদীর মাটিতে উনি ধানের শীষে ভোট করতে আসলেন না, ভোট ছিলেন না। পক্ষান্তরে সেই সময় আপনার সাপ্তাহিক ঈশ্বরদীর পত্রিকায় উনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন টেলিফোনের মাধ্যমে, ঈশ্বরদীর মাটিতে আমি ধানের শীষের ভোট চাইতে যাব না। তারপরও ষড়যন্ত্র করে সেদিন 7 জন নেতা সেদিন কোরআন শরীফে শপথ করেছিল। কারা সেই 7 জন? হাবিবুর রহমান হাবিব সহ যারা ধানের শীষে ভোট দেওয়া যাবে না, ধানের শীষকে জিতানো যাবে না, এবং ধানের শীষে সিরাজ জিতলে হাবিবুর রহমান হাবিব উক্তি ছিল আর কোনোদিনও আমি বিএনপি থেকে মনোনয়ন পাবো না। এই হলো সেই হাবিবুর রহমান হাবিব, তার সঙ্গে আমাদের দূরত্ব এই কারণেই। ধানের শীষে নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম, তখন হাবিব আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে থানা বিএনপির কমিটি বিলুপ্ত করলো, পৌর বিএনপি স্থগিত করলো। তারই পরিপ্রেক্ষিতে সেদিন আমরা বিক্ষোভ করেছিলাম, আমরা হাবিবের কুশলিতা দাহ করেছি, আমরা তারেক রহমান খালেদা জিয়ার কুশলিতা দাহ করি নাই। প্রিয় ভাইরা আমার, আজকে দেখেন বিএনপি ষড়যন্ত্র হচ্ছে। জাকারিয়া পিন্টু যখন মনোনয়নের জন্য নির্বাচনের জন্য আশাবাদী হয়েছেন, আমরা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, আটঘরিয়া বিএনপি সকল অঙ্গ সংগঠন ঐক্যবদ্ধ হয়েছি এবং রাজপথে আমরা আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। হাবিবের যখন সাংগঠনিকভাবে যখন তার ভিত নড়ে গেছে, তখনই বিগত 1 তারিখে, আগস্ট মাসের 1 তারিখে ঢাকায় ওই রিপোর্টার ইউনিটে এই সাংবাদিক সম্মেলন করে আমাদেরকে জাতির কাছে বিতর্কিত করে দলের হাইকমান্ডের কাছে বিতর্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রের ফসলই হচ্ছে এই বিগত তথাকথিত 1 তারিখের সময়। বাপ্পিকে আমি কোনোদিন চিনিনি, তাকে ফিজিক্যালি আমি দেখিনি। আমার সঙ্গে যে মন্তব্য করেছে, আমি দায়িত্বহীন বিষয় বলতে পারি, আমি ঈশ্বরদের ভিতরে একজন স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতি। আমি প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা সরকারকে রাজস্ব দিয়ে থাকি। দাসুরিয়া সকল উন্নয়নে আমাদের সম্পৃক্ততা আছে।